আমাদের শক্তি আছে, এর ইংরেজিতে হবে উই হ্যাভ পাওয়ার। উই হ্যাভ পাওয়ার অর্থাৎ আমাদের শক্তি আছে। এটাকে হালকাভাবে নিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট লাইটলি। ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না। আমি কোনো ঝুঁকি নেব না, এর ইংরেজিতে হবে আই ওন্ট টেক এনি রিস্ক। আই ওন্ট টেক এনি রিস্ক অর্থাৎ আমি কোনো ঝুঁকি নেব না। দয়া করে একটু চুপ থাকো, এর ইংরেজিতে হবে প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। তুমি অনেক বেশি কথা বলো, এটা ইংরেজিতে হবে ইউ টক টু মাচ। ইউ টক টু মাচ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো। সব কিছুতেই ভালোভাবেই চলছে, এর ইংরেজিতে হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোভাবেই চলছে। এত সন্দেহ করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সো ফিসি। ডোন্ট বি সো ফিসি অর্থাৎ এত সন্দেহ করো না। আমিও কষ্ট পেয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে, এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে। তুমি আমার জন্য কী করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো। আমার এখন এটা দরকার, এর ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো। সে এটা দেখলো, এর ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। আমি ভাত খাবো না, এর ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। আমি তোমার সাথে কথা বলবো না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। ভালো লাগছে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। তোমাকে মিথ্যা বলছি না, এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে, এর ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। টাকা থাকলে মন ভালো থাকে, এর ইংরেজিতে হবে মানি মেক্স ইউ ফিল গুড। মানি মেক্স ইউ ফিল গুড অর্থাৎ টাকা থাকলে মন ভালো থাকে। বাইরের লোকের সঙ্গে ঝগড়া করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার। ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার অর্থাৎ বাইরের লোকের সাথে ঝগড়া করো না। এক কাপ গরম কফি খাও, এর ইংরেজিতে হবে হ্যাভ আ কাপ অফ হট কফি। হ্যাভ আ কাপ অফ হট কফি অর্থাৎ এক কাপ গরম কফি খাও। কেউ তোমাকে ডাকছে, এর ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এই নিয়ে কথা বলতে চাই না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই নিয়ে কথা বলতে চাই না। বিশ্বাসে কখনো আঘাত করো না, এর ইংরেজিতে হবে নেভার হিট আপন দ্য ফেথ। নেভার হিট আপন দ্য ফেথ অর্থাৎ বিশ্বাসে কখনো আঘাত করো না। আমাকে আমার মতো থাকতে দাও, এর ইংরেজিতে হবে লেট মি স্টে লাইক মি। লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, এর ইংরেজিতে হবে আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে সহ্য করতে পারছি না। কীভাবে এ কথা বলতে পারলে, এর ইংরেজিতে হবে হাউ কুড ইউ সে দ্যাট। হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কীভাবে এ কথা বলতে পারলে। তোমার সাথে কথা বলে লাভ নেই, এর ইংরেজিতে হবে ইটস নট গুড টু টক টু ইউ। ইটস নট গুড টু টক টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি খুব সমস্যায় আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গ্রেট ট্রাবল। আই অ্যাম ইন আ গ্রেট ট্রাবল অর্থাৎ আমি খুব সমস্যায় আছি। হাল ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। তাড়াহুড়ো করো না, এটা ইংরেজিতে হবে
ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও, এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমার আরও চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো, এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো, এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। ধূমপান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল, এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না, এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। সে আমার ছোটোবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। তুমি কি ফুল পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স। ডু ইউ লাইক ফ্লাওয়ার্স অর্থাৎ তুমি কি ফুল পছন্দ করো। এটা আমার স্বপ্নের জায়গা, এটা ইংরেজিতে হবে দিস ইজ মাই ড্রিম প্লেস। দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের জায়গা। পুরনো স্মৃতি, এটা ইংরেজিতে হবে ওল্ড মেমোরিজ। ওল্ড মেমোরিজ অর্থাৎ পুরনো স্মৃতি। আমি বিপদের মধ্যে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন ডেঞ্জার। আই অ্যাম ইন ডেঞ্জার অর্থাৎ আমি বিপদের মধ্যে। বড় একা একা লাগছে, এর ইংরেজিতে হবে আই ফিল ভেরি লোনলি। আই ফিল ভেরি লোনলি অর্থাৎ বড় একা একা লাগছে। তুমি কি আমার বন্ধু হবে, এর ইংরেজিতে হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে। আমি এখন ছুটিতে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম অন ভ্যাকেশন নাও। আই অ্যাম অন ভ্যাকেশন নাও অর্থাৎ আমি এখন ছুটিতে আছি। সে পুরোপুরি বদলে গেছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। আমি তোমাকে কথা দিলাম, এটা ইংরেজিতে হবে আই প্রমিস ইউ। আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। এটা আর হবে না, এটা ইংরেজিতে হবে দিস ডোন্ট বি এগেইন। দিস ডোন্ট বি এগেইন অর্থাৎ এটা আর হবে না। তুমি যতদিন খুশি থাকো, এটা ইংরেজিতে হবে স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক। স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক অর্থাৎ তুমি যতদিন খুশি থাকো। ঝগড়া বন্ধ করো, এটা ইংরেজিতে হবে স্টপ কোয়ারেলিং। স্টপ কোয়ারেলিং অর্থাৎ ঝগড়া বন্ধ করো। আমাকে নিয়ে চিন্তা করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি খুবই লজ্জিত, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো অ্যাসেমড। আই অ্যাম সো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। তুমি একটা বড় মিথ্যাবাদী, এটা ইংরেজিতে হবে ইউ আর আ গ্রেট লায়ার। ইউ আর আ গ্রেট লায়ার অর্থাৎ তুমি একটা বড় মিথ্যাবাদী। তুমি কিছু লুকাচ্ছ, এটা ইংরেজিতে হবে ইউ আর হাইডিং সামথিং। ইউ আর হাইডিং সামথিং অর্থাৎ তুমি কিছু লুকাচ্ছ। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। এটি সহজভাবে নাও, এটা ইংরেজিতে হবে টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটি সহজভাবে নাও। বিকেল 4টের আগে এসো, এটা ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM।
কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটা ইংরাজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও, এটা ইংরাজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটা ইংরাজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না, এটা ইংরাজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটা ইংরাজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আমি আপনার পাশে আছি, এটি ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো, এটি ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। তুমি নিশ্চিত তো, এটি ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো। তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন, এটি ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন। আমি তোমাকে যেতে দেবো না, এটি ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটি ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটি ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটি ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, এটি ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। সে তাকে দেখে হাসলো, এটি ইংরেজিতে হবে হি লাফ অ্যাট হিম। হি লাফ অ্যাট হিম অর্থাৎ সে তাকে দেখে হাসলো। সে ভূতের ছায়া দেখলো, এটি ইংরেজিতে হবে হি স আ শ্যাডো অফ ঘোস্ট। হি স আ শ্যাডো অফ ঘোস্ট অর্থাৎ সে ভূতের ছায়া দেখলো। সে তাকে জড়িয়ে ধরলো, এটি ইংরেজিতে হবে হি হাগড হিম। হি হাগড হিম অর্থাৎ সে তাকে জড়িয়ে ধরলো। এটা তোমার ঘর, এটি ইংরেজিতে হবে দিস ইজ ইয়োর রুম। দিস ইজ ইয়োর রুম অর্থাৎ এটা তোমার ঘর। আমাকে একটা কথা বলো, এটি ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। সে সুস্থ হয়ে উঠেছে, এটি ইংরেজিতে হবে হি হ্যাজ রিকভার্ড। হি হ্যাজ রিকভার্ড অর্থাৎ সে সুস্থ হয়ে উঠেছে। সকাল হয়েছে, এটি ইংরেজিতে হবে ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং অর্থাৎ সকাল হয়েছে। খালি পেটে দুধ খেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক। ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক অর্থাৎ খালি পেটে দুধ খেও না। বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। তার কোনো জ্ঞান নেই, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ নো সেন্স। হি হ্যাজ নো সেন্স অর্থাৎ তার কোনো জ্ঞান নেই। আমি সবার সাথে কথা বলি, এটা ইংরেজিতে হবে আই টক টু এভরিওয়ান। আই টক টু এভরিওয়ান অর্থাৎ আমি সবার সাথে কথা বলি।